আসসালামু আলাইকুম। প্রতিদিন মতো কাজ শুরু করলাম রান্না করতে। কলিজা ভুনা করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু ভেজে নিব। গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কলিজা দিয়ে দিলাম। মশলার সাথে কলিজাটা ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। কলিজা ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। পোলাও রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব গরম মশলা, একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। চাল দিয়ে দিব। চালটা তেলের সাথে মশলার সাথে ভেজে নিব। এখানের খাবার আজকে এগুলা কলিজা ভুনা আর সাদা পোলাও। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। পোলাওটা হয়ে গেছে। ভুলে যাব না। আর সাদা পোলাও এটা দোকানের জন্য রেডি হয়ে গেল। মাছ ভাজবো। কড়াইতে দিলাম তেল। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এটা একটু ভেজে নিব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ভেন্ডিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিব তেল। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেন্ডি দিয়ে দিব। সাথে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। তরকারিটা হয়ে গেছে, তুলে নিব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছের সাথে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়ার তরকারিটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। কুমড়াটা অনেক সুন্দর এবং অনেক মজা হয়েছিল। ঝোল রাখার পরও তারপরে শুকিয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।